ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.2-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। মানে এটার সূত্র ধরো এটা, আর এই সূত্র অনুযায়ী কিন্তু গুণগুলো করতে হবে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো, আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি। এখানে আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1। তো দেখো, এই সূত্র অনুযায়ী এটা আমি সাজিয়ে নেব। সমান দেখো কি করব, যে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে ছিল এ বি ছিল, তো এখানে আমি কি করব, যে 7 আর 1 কিন্তু এখানে প্লাস করে বসাবো, 7 প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এক্সটা এখানে দেখো, এই এক্সটা ইন্টু হয়েছিল, এখানে আমি এক্সটা ইন্টু হিসাবে দিয়ে দেবো। এবার এখানে করব প্লাস, দেখো এখানে যে এ আর বি কিন্তু এবার গুণ হয়েছিল, তো এখানে আমি করে নেব যে 7 আর 1, 7 ইন্টু 1। ঠিক আছে, বা তোমরা গুণজনক দিয়ে বসাতে পারো। এবার দেখো কী করবো আমি, যে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার, এই মাঝেরটা আমি যোগ করে নেব। এখানে পাচ্ছি 8 পাচ্ছি। ঠিক আছে, যোগ করে 8 পাচ্ছি, আর এখানে এক্স, 8-এর সাথে এক্স গুণ করে কত পাবো, 8x পাবো। ঠিক আছে, তো এখানে ধরো প্লাসই আছে, প্লাস প্লাসগুলো প্লাস হয়, আর প্লাস 8 আর এক্স গুণগুলো হয় 8x। আর এখানে প্লাস, এখানে হচ্ছে 7 আর 1 গুণ করে পেয়েছি যে 7। ঠিক আছে, এটা কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে যে এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2। দেখো এটা কীভাবে করব, সমান এক্স আছে, তো এখানে আমি করে নেব যে এক্স স্কোয়ার, এবার দেখো এখানে আমি সূত্র অনুযায়ী, দেখো সূত্রে ছিল, এখানে সূত্রে প্লাস ছিল, তো প্লাস দেব। এখন দেখো যে এটা আর এটা কিন্তু যোগ চিহ্ন দিয়ে বসাতে হবে, তো এখানে বসে নিচ্ছি যে -8 আছে, -8 দিলাম, যোগ চিহ্ন -2 আছে। ঠিক আছে, দেখো দেখতে তো ভালো লাগছে না, কী করতে হবে, এটা ঘিরে দিতে হবে, এটা ঘিরে দিতে হবে, এখানে এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। ঠিক আছে, এবার এক্সটা এখানে ইন্টু হিসেবে বসবে, আর এখানে প্লাস -8 আর -2 গুণ হয়ে কিন্তু বসবে, তো এখানে -8 ইন্টু -2। এখন দেখো যে সমান, এখানে পেয়ে আছি এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস, এখানে ধরো আমি একটা বন্ধনী রাখছি, এখানে থাকছে যে প্লাস মাইনাস -8 প্লাস -2, এইভাবে রাখলাম, এখানে এক্স রাখলাম। আর এখানে দেখো যে মাইনাস গুণ করলে প্লাস, প্লাস আর 2 16, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস 16 পাচ্ছি এখানে। সমান দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাস তাহলে যোগ করতে হবে, তো -10 পাচ্ছি এখানে, -10 ধরো এখানে বসে নিচ্ছি, প্লাস -10 আর এখানে ইন্টু এক্স আর প্লাস এখানে 16। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস -10x আর প্লাস এখানে 16। দেখো সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো যে 3 নম্বরে আছে এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6। আবার দেখো সূত্র অনুযায়ী সাজিয়ে নেব, তো এক্স স্কোয়ার প্লাস এটা যোগ হয়ে বসবে, তো এখানে বসে নিয়েছে 9 প্লাস -6। ঠিক আছে, এই মতো বসালাম, দেখতে ভালো আছে না, এটা ঘিরে দেবো আমি, আর এটাকে আমি এইভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। এবার ইন্টু এক্স হবে, আর এখানে হবে প্লাস, এটা যোগ গুণ হয়ে বসবে এখানে, তো 9 ইন্টু -6। ঠিক আছে, -6।
এখন দেখো সমান এক্স স্কোয়ার প্লাস প্লাস দেখো এখানে আছে যে এটা আমি 9 বসে নিচ্ছি, প্লাস মাইনাসে -6, আর এখানে এক্স প্লাস দেখো এখানে পাচ্ছি দেখো যে +9, আর এখানে পাচ্ছি -6, তো প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 6 9 54 হবে। এখানে আমি -54 বসে নিচ্ছি, 54। এখন দেখো এক্স স্কোয়ার এখানে আছে দেখো প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে, বড় হচ্ছে মাইনাস, এখানে প্লাস থাকবে, তো প্লাস এখানে ধরো প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে প্লাস কি পাচ্ছি যে 9 থেকে 6 বাদ দিলে 3 পাচ্ছি, আর এখানে ধরো এক্স বসিয়ে দিলাম, মাইনাস এখানে 54। এখন দেখো যে প্লাস মাইনাস প্লাস 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 আর 3x পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x -54, বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি, দেখো 4 নম্বর অঙ্কটি, 4 নম্বর অঙ্কে আছে যে 2x + 1 * 2x - 1। দেখো এটা সমাধান করে নেব। এখানে দেখো এগুলোতে x ছিল, x স্কোয়ার করেছিলাম, 2x আছে 2x স্কোয়ার করবো, 2x স্কোয়ার, শুধু 2x বসিয়ে মাথায় কিন্তু স্কোয়ার দিলে হবে না, ঘিরে দিয়ে স্কোয়ার দিতে হবে, কেননা দুটো কিন্তু স্কোয়ার পাবে। এখন এখানে সূত্র অনুযায়ী প্লাস এটা যোগ হয়ে বসবে, তো +1, ঠিক আছে, তো প্লাস তো হয় না পাশে, বা এখানে প্লাস -1 দিতে হবে, দিতে হলে সেটা ঘিরে আমি এই মতো করে দেবো দ্বিতীয় বন্ধনী দিয়ে, আর এই 2xটা এখানে গুণ হয়ে বসবে, ঠিক আছে, এখানে গুণ হয়ে বসলো। এবার এখানে প্লাস এখানে এটা আর এটা কিন্তু গুণ হয়ে বসবে, 1 * -1। এখন দেখো 2টা একবার স্কোয়ার পাবে, এক্সটা স্কোয়ার পাবে, তো 2টা স্কোয়ার পেলে 2 2 4 হবে, আর এক্স স্কোয়ার পেলে এক্স স্কোয়ারটা হয়ে যাবে। এবার এখানে দেখো প্লাস, এখানে আমি 1 বসিয়ে নেব, প্লাস মাইনাসে -1, আর এখানে 2x, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 1 1 1। এখন দেখো যে 4x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, তো 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়, ঠিক আছে, আর 0-র সাথে এই 2x কিন্তু গুণ করতে হবে, তো এই মতো বসাতে পারি, এখানে 0 আর এখানে 2x -1। এখন 4x স্কোয়ার, এখানে প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর দেখো 2x এর সাথে যদি 0 গুণ করি এখানে আমরা 0ই পাবো, আর মাইনাস এখানে 1, তো দেখো এই 0 কোনো দাম থাকে না, তো এখানে পাচ্ছি 4x স্কোয়ার -1, বোঝা গেল। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি, দেখো 5 নম্বর অঙ্কে আছে যে xy -4 * xy + 2। এখন দেখো সূত্র অনুযায়ী বসে নেব, যে xy আছে তো xy স্কোয়ার হবে, প্লাস এখানে এটা যোগ হয়ে বসবে, তো -4 প্লাস এখানে 2, তো -4টাকে ঘিরতে হবে, আর এইভাবে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে নেব, আর xyটা এখানে আমি গুণ করে বসিয়ে নেব। এখন দেখো এখানে প্লাস এটা গুণ হবে, তো -4 * 2। এখন দেখো যে x একবার স্কোয়ার পাবে তো x স্কোয়ার, y একবার স্কোয়ার পাবে তো y স্কোয়ার, প্লাস এখানে প্লাস মাইনাসে -4, এখানে আছে +2, এখানে xy, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8। এখন x স্কোয়ার y স্কোয়ার, এখানে প্লাস বসিয়ে দিলাম, এখানে দেখো যে মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে, বড় হচ্ছে 4 সেজন্য মাইনাস বসবে, আর 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, এখানে হচ্ছে xy -8। এখন দেখো যে x স্কোয়ার y স্কোয়ার প্লাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস, আর 2xy -8, এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বরের অঙ্কটি, দেখো 6 নম্বর অঙ্কে আছে
এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4। এখন দেখো যে এখানে করে নেব এ স্কোয়ার, এটা ভাবো এটা আমি ঘিরে দিয়ে এটাকে স্কোয়ার করব, ঠিক আছে। এবার শুধু যে প্লাস এটা যোগ হয়ে বসবে, তো 5 প্লাস মাইনাস 4, তো এটা ঘিরে দিতে হবে, এইভাবে আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দেবো। আর এ স্কোয়ারটা এখানে গুণ হয়ে বসবে। এবার প্লাস এটা গুণ হয়ে বসবে, তো 5 ইন্টু মাইনাস 4, ঠিক আছে। এখন দেখো সমান পাওয়ারগুলো গুণ করলে হবে 2 দুগুণে 4, আর এখানে দেখো যে প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস 4, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, তার পাচ্ছে 20 সমান এ পাওয়ার 4 প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 5 থেকে 4 বাদ দিলে 1 পাবো, আর এখানে এ স্কোয়ার মাইনাস 20। এখন দেখো সমান এ পাওয়ার 4 প্লাস গুণ করলে প্লাস, আর 1-এর সাথে এটা গুণ করলে এ স্কোয়ার হবে মাইনাস 20। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে দেখাই যে, তো দেখো এই অঙ্কগুলো কী হবে, সূত্রের সাহায্যে দেখাতে হবে, কোন সূত্র প্রয়োগ করতে হবে তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি 1 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, ভাবতে হবে এটা 4ab। তো দেখো যে আমরা কি জানি, দেখো সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এটা হচ্ছে 4ab সূত্র এটা। তো আমি দেখো সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। এটা বাম পক্ষ ভাবো, এটা ডান পক্ষ, লিখব যে বাম পক্ষ সমান 2x প্লাস 3y ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি ভাবি এ, এটা যদি ভাবি বি, আর এটা এ এটা বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে যে 4ab, তো এখানে 4 বসাবো আর ইন্টু, ঠিক আছে, ইন্টু বা তোমরা গুণচিহ্ন দিতে পারো, তো এটা পাচ্ছি যে এ, আর এটা পাচ্ছি বি, ঠিক আছে, এটা বি। তো দেখো যদি এটি আমি গুণ করে বসে নিই, তো এখানে কী পাচ্ছি, 4 দুগুণে 8, আর এখানে পেয়ে যাচ্ছি 3 8 24 xy। তো দেখো এটা ডান পক্ষ, তো লিখতে পারি এটা যে সমান ডান পক্ষ লিখে নেব যে প্রমাণিত, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটি, দেখো আমি 2 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। এখানে দেখো এটা কোন সূত্রে প্রয়োগ করতে হবে, তো দেখো এটা আমি যদি বসাই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এটা কিন্তু পেয়ে যাবো আমরা যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী কিন্তু বসে নেব। তো এখন দেখো করবো আমি যে বাম পক্ষ সমান এখানে এ প্লাস 2b হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ার। তো কী বললাম, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তো 2 বসে নেব, এখানে বসে নেব যে ইন্টু, এটা হচ্ছে এ স্কোয়ার করব, আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার করব, এখানে দ্বিতীয় বন্ধনী। এখন দেখো 2 এখানে করব এ স্কোয়ার, আর প্লাস এই 2টা স্কোয়ার পাবে, তো 2 × 4, বিটা স্কোয়ার পাবে বি স্কোয়ার, ঠিক আছে। দেখো যে এটা সমান এটা কিন্তু মিলে গেল, লিখতে পারি ডান পক্ষ
ডান পক্ষ লিখব প্রমাণিত, প্রমাণিত। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো আমি 3 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। এখন এটা সমাধান করব। এখানে আছে বাম পক্ষ, এখানে আছে ডান পক্ষ। তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করব। লিখে নেব বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষতে আছে এল প্লাস এম ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো দেখো এটা দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো এখানে আমি করব যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হয় এটা হয় যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে হয় যে প্লাস 4ab, এটা হয়। তো এখানে দেখো আমরা এই অঙ্কটি তোমাদের 2 রকম সূত্র প্রয়োগ করে কিন্তু বুঝো। সব থেকে সহজ হচ্ছে এটা। ঠিক আছে, করে দেখাচ্ছি, তোমরা দেখো। যদি আমি সহজ ফর্মুলাটা ইউজ করি তো এখানে হবে, দেখো যে এটা করে নেব যে এ মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে প্লাস 4। ঠিক আছে, এ পাচ্ছি এল, আর এখানে হচ্ছে বি। দেখো এখানে আছে কি ডান পক্ষ মিলে গেল। আমি লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। তো দেখো এটাকে আরেকভাবে করা যায়, আমি সেটা করে দেখাচ্ছি, তোমরা শিখে রাখো। ধরো আমি এখানে বসিয়ে নিচ্ছি যে বাম পক্ষ সমান এল প্লাস এম হোল স্কোয়ার। এটাকে আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো যে এ স্কোয়ার প্লাস 2lm প্লাস এম স্কোয়ার। এখানে দেখো আরেকটি লাইন করবো আমি। দেখো এর ডান পক্ষ তো মিলছে না, কি করব, এল স্কোয়ার প্লাস 2lm প্লাস এম স্কোয়ার। এখানে যেটা থাকবে সেটা তোমরা কী করবে, প্রথমে ধার করবে। ধার করলাম 2lm, ধার তো করলাম, আমাকে পরিশোধ করতে হবে, তো মাইনাস 2lm। এখন দেখো যদি আমি প্লাস মাইনাস বিয়োগ করে দিই, আমার দাঁড়াবে এই লাইনটাই কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, কি বোঝা গেল? ধরো এটা 1 টাকা, এটা হচ্ছে 100 পয়সা, দুটো লাইনের অর্থ কিন্তু সমান। এখন দেখো কি করব, যে সূত্র সাজাবো বলে প্রথমে এল স্কোয়ার। দেখো এখানে যে ডান পক্ষতে মাইনাস ছিল, মানে মাইনাসের সূত্র এটা হবে, তো এল স্কোয়ার মাইনাস 2lm বসিয়ে নেব, আর এখানে প্লাস এম স্কোয়ার করবো। আর এইদিকে দেখো আমি করে নিচ্ছি, তো এটা আমি ঘিরে দিলাম, এখানে প্লাস 2lm থাকছে একটা, আর প্লাস 2lm থাকছে। এবার দেখো সমান, এটা একটা সূত্র পেয়ে গেলাম, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে প্লাস দেখো 2 আর 2 হয়ে গেল 4lm। দেখো ডান পক্ষ কিন্তু প্রমাণিত। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল? তোমাদের যেটা সহজ নিয়ম তোমরা সেই নিয়মে কিন্তু করবে। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো আমি 4 নম্বরের প্রশ্নটি তুলে নিয়েছি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। লিখে নেব বাম পক্ষ সমান হচ্ছে 2p মাইনাস কিউ ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখানে দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। যদি আমি লিখি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হয় অথবা এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই সূত্রটি প্রয়োগ করব, তারপরে দেখো এই সূত্রটি প্রয়োগ করে তোমাদের দেখাবো। তো প্রথমে এই সূত্রটি প্রয়োগ করছি। দেখো এখানে আমি করে নেব
যে এ এটা পাচ্ছি এ, আর প্লাস বি এটা এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কোনো -4 এ বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন দেখো কী পাচ্ছি, যে বসে নিচ্ছি এটা আমি 2p প্লাস কিউ ঘিরে দিয়ে হোল স্কোয়ার -4 দুগুণে 8 পি কিউ। দেখো ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এখন দেখো যদি আবার আমি এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সূত্রটি প্রয়োগ করি কী হবে, দেখো কীভাবে সমাধান হবে। লিখে নেব বাম পক্ষ, ঠিক আছে, সমান এখানে বসিয়ে নিচ্ছি যে 2p মাইনাস কিউ ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো যে আমি সূত্র বসিয়ে নেব এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো এটা 2টা একবার স্কোয়ার পাবে, 2 দুগুণে 4 পি স্কোয়ার -2 দুগুণে 4 পি কিউ আর প্লাস কিউ স্কোয়ার বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আমি 4 পি স্কোয়ার -4 পি কিউ প্লাস কিউটা বসিয়ে দিলাম। এখানে দেখো যে 4 পি কিউ আছে বলে কী করবো আমরা, যে একবার প্লাস 4 পি কিউ ধার নেব, একবার পরিশোধ করে নেব 4 পি কিউ। এখন দেখো যদি প্লাস মাইনাস বিয়োগ করে দিই এই লাইনটা কিন্তু দাঁড়াবে। তো এখানে দেখো যে আমরা প্রশ্নতে পাচ্ছি এখানে যে প্লাসের সূত্র, তাই এখানে আমি করে নেব যে প্লাসের সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। তো 4 পি স্কোয়ার প্লাস বসাবো প্লাস 4 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এখন -4 পি কিউ -4 পি কিউ, এইভাবে কিন্তু একদিকে আমি সাজিয়ে দিলাম। ধরো এটাকে আমি ঘিরে দেবো, এটা বাইরে থাকছে। এখন এটা হয়ে গেল, দেখো এটা হয়ে গেলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, মানে এ, দেখো এ পাচ্ছি এটা এ আর প্লাস বি এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, আর দেখো মাইনাস তাহলে যোগ করতে হবে। তো 4 যোগ করলে হয়ে যাচ্ছে 8 পি কিউ। দেখো এটা কিন্তু ডান পক্ষ মিলে যাচ্ছে। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো আমি 5 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। লিখে নেব যে বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ আছে 3m প্লাস 4n ঘিরে দিয়ে হোল স্কোয়ার। ভাবো এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমার দেখালাম আমি, দুটি সূত্র হয়। তো প্রথমে আমি সহজ সূত্রটি ব্যবহার করব, এই সূত্রটি ব্যবহার করব, তারপর এই সূত্রটি তোমাদের ব্যবহার করে দেখাবো, তোমরা বোঝো। তো দেখো এখানে করে নিচ্ছি আমি, এখানে করব যে ধরো এটা এ মাইনাস করে নেব বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে প্লাস 4 এ বি, এটা হচ্ছে এ, 3mটা হচ্ছে এ আর 4nটা হবে বি। এখন দেখো যে এখানে করে নিচ্ছি 3m মাইনাস 4n ঘিরে দিয়ে হোল স্কোয়ার প্লাস 3 4 12 আর 4 12 হয়ে যাচ্ছে 48। দেখো এই সূত্রটি কত সহজে সমাধান হয়ে গেল। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো তারপর আরেকটি সূত্র আছে সেটা ব্যবহার করছি। দেখো লিখে নেব আমি যে বাম পক্ষ, তোমরা কিন্তু খাতায় যে কোনো একটি করবে, ধরো এটাই করবে, এটা কিন্তু তোমরা শিখে রাখো। বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ হচ্ছে 3m প্লাস 4n ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখানে করব যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অনুযায়ী সাজিয়ে নেব। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সাজিয়ে দিলাম। এখন দেখো যে 3 3 9 এম স্কোয়ার প্লাস 3 2 6 আর 4 6 24 এম এন প্লাস 4 4 16 এন স্কোয়ার।
এখন দেখো 9m স্কোয়ার প্লাস 24mn প্লাস এখানে 16n স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে 24mn আছে বলে আমরা কী করব, প্লাস 24mn একবার ধার করে নেওয়ার পরে পরিশোধ করব। তো মাইনাস 24mnটা আমি পরিশোধ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো যে এখানে আমরা অঙ্কতে দেখতে পাচ্ছি এটা মাইনাসের সূত্র, বলে আমরা মাইনাসের সূত্র নিয়ে সাজিয়ে নেব। সাজাবো যে এ স্কোয়ার তারপরে মাইনাস 24mn আর প্লাস 16n স্কোয়ার সাজিয়ে দিলাম। আর এখানে থাকছে একবার 24mn আর একবার থাকছে প্লাস 24mn। এখন দেখো এটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস প্লাস তাহলে যোগ করতে হবে। আর 24 হয়ে যাচ্ছে 48mn। দেখো ডান পক্ষ এটাই ছিল, প্রমাণিত হয়ে লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বরের অঙ্কটি। দেখো আমি 6 নম্বরের অঙ্কটি তুলে নিয়েছি। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করব। লিখে নেব বাম পক্ষ সমান দেখো 6x প্লাস 7y ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস এখানে 84xy। দেখো যেটা আমরা কোন সূত্রে প্রয়োগ করব। প্রথমে দেখো আমি সূত্র লিখে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমি সূত্র প্রয়োগ করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়। একটি হয় দেখো যে এ, এখানে করব মাইনাস, প্রথমে প্লাস দিয়ে করে নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর এখানে মাইনাস 2ab। আরেকটি হয় বা এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস 2ab। ঠিক আছে, দুটি সূত্র হয়। তো প্রথমে দেখো যে এখানে আমরা কোন সূত্রটি প্রয়োগ করব। এখানে আছে মাইনাস, তো বলে আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। মাঝে প্লাস আছে, বাইরে মাইনাস আছে। তো দেখো যেখানে আমরা করব যে মাঝে প্লাস আছে বাইরে মাইনাস আছে, এই সূত্রটি প্রয়োগ করব। করে নিচ্ছি দেখো। এখন দেখো করব যে 6x মানে এটা এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2 বসাবো। আর এ পাচ্ছি 6x, ঠিক আছে, আর বি পাচ্ছি 7y। ঠিক আছে, এখন দেখো যে এখানে আমি করে নেব, অর্থাৎ দেখো এটা পেয়ে গেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি হয় এটা হয়ে গেলো দেখো 6টা বাই স্কোয়ার পাবে 6 6 36 এক্স স্কোয়ার প্লাস 7 7 49 ওয়াই স্কোয়ার। দেখো ডান পক্ষ মিলে যাচ্ছে, লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো আরেকটি নিয়মে করা যায়, সেই নিয়ম তোমায় দেখাচ্ছি। দেখো ধরো আমি নিয়মটা দেখাচ্ছি। এখানে আমি করে নিচ্ছি যে বাম পক্ষ সমান 6x প্লাস 7y হোল স্কোয়ার মাইনাস 84xy। এখানে দেখো এটা ভাবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় যে এ স্কোয়ার প্লাস 2a তারপর হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার, আর এখানে যেটা থাকছে সেটা বসিয়ে নেব 84xy। ঠিক আছে, এখন দেখো যে সমান এখানে করে নিচ্ছি আমি 6 6 36 এক্স স্কোয়ার প্লাস 6 2 12 আর 7 12 84 84xy প্লাস 7 7 49 49 ওয়াই স্কোয়ার মাইনাস 84xy। এখানে দেখো যে আমি এই 84xy প্লাস পাচ্ছি, এখানে মাইনাস পাচ্ছি, বিয়োগ করে দিলাম, দাঁড়াচ্ছে 36x স্কোয়ার
প্লাস এখানে 49y স্কোয়ার। দেখো ডান পক্ষ যেটাই ছিল, ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। তোমাদের যেই নিয়মটি সহজ হবে সেই নিয়মটি তোমরা প্রয়োগ করবে, আর সেই নিয়মে তোমরা অঙ্কগুলো করবে। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো আমি 7 নম্বর দিয়ে অঙ্কটুকু নিয়েছি। এখানে আছে বাম পক্ষ, এখানে ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। এই অঙ্কটি সেম সেম কিন্তু 6 নম্বরের অঙ্কের মতো কিন্তু হয়ে যাবে। সেটা ছিল যে মাঝে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, বাইরে মাইনাস ছিল, এখানে প্লাস আছে। তো করে নিচ্ছি, দেখো এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কিন্তু লিখে নেব বাম পক্ষ সমান 3a মাইনাস 4b ঘিরে দিয়ে হোল স্কোয়ার প্লাস 24ab। দেখো এখানে মাইনাস আছে বলে তো আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করছি, তো এটা ভেঙে বসাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে করছি a মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস 2 ইন্টু a আর b হচ্ছে 4b। তো এটা হয়ে গেল যে ধরো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র সমান। দেখো এখানে পেয়ে যাচ্ছি যে 3 3 9 এ স্কোয়ার প্লাস 4 4 16 বি স্কোয়ার। দেখো ডান পক্ষ তো এটাই আছে, তো প্রমাণিত হয়ে গেল। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো যে এখানে আরেকটি সূত্র প্রয়োগ করব, সেই সূত্র অনুযায়ী করে নিচ্ছি। দেখো দেখো লিখে নেব বাম পক্ষ। তোমাদের দুটি নিয়ম শেখাচ্ছি, তোমরা যে কোনো একটি নিয়ম কিন্তু খাতায় তুলবে। ঠিক আছে, দেখো এখানে আমি লিখে নেব যে 3a মাইনাস 4b হোল স্কোয়ার আর এখানে প্লাস 24ab সমান। দেখো এটা দেখো খেয়াল করো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দেখো করে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস 2a আর এখানে বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো প্লাস 24abটা বসিয়ে নেব সমান। দেখো এখানে এটা পেয়ে আছি 3 3 9 এ স্কোয়ার মাইনাস 3 2 6 4 6 24ab প্লাস 4 4 16 বি স্কোয়ার প্লাস এখানে 24ab। ঠিক আছে, এখানে দেখো যে মাইনাস প্লাসে কিন্তু বিয়োগ হয়ে গেল, যেগুলো রাশি মিলবে সেগুলো রাশি যোগ বিয়োগ তোমরা করে নেবে। এখানে দাঁড়াচ্ছে 9a স্কোয়ার প্লাস এখানে 16 বি স্কোয়ার। দেখো ডান পক্ষ তো এটাই ছিল, প্রমাণিত হয়ে গেল। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। লিখে নেব প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো 8 নম্বরের অঙ্কটি। দেখো আমি 8 নম্বরের অঙ্কটি তুলে নিয়েছি। বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত করতে হবে। এই অঙ্কটি সেম 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কের মতো আছে। ঠিক আছে, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কের মতো কিন্তু আছে। করে নিচ্ছি, দেখো লিখে নেব বাম পক্ষ সমান হচ্ছে 2a প্লাস 1/a ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো a প্লাস বি হোল স্কোয়ার দুটি সূত্র হয়। তো এখানে আমরা করব যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র অনুযায়ী বসে নেব। তো এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। ঠিক আছে, তো এখন দেখো যদি এখানে a কাটারে যায়, দাঁড়াচ্ছে 2a মাইনাস 1/a ঘিরে দিয়ে হোল স্কোয়ার আর প্লাস 4 2 8। দেখো ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। লিখে নেব সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত।
বোঝা গেল। এরপরে দেখো যে আরেকটি আমরা এখানে পদ্ধতি ইউজ করব। দেখো আরেকটি সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই সূত্র অনুযায়ী করে নেব। লিখে নেব বাম পক্ষ সমান 2a প্লাস 1/a ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো দেখো করে নিচ্ছি, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে b, আর প্লাস বি স্কোয়ার সাজিয়ে দিলাম। এখন 2 দুগুণে 4 এ স্কোয়ার, এখানে দেখো এ কাটাতে যাবে, দাঁড়াচ্ছে এখানে 2 দুগুণে 4 প্লাস এখানে 1/a স্কোয়ার। এখানে দেখো মাঝে 4 আছে বলে, তো 4a স্কোয়ার প্লাস 4 প্লাস 1/a স্কোয়ার। মাঝে 4 ছিল বলে এখানে আমি একবার প্লাস 4 ধার নেব, একবার -4 পরিশোধ করে দেব। এখন দাঁড়াচ্ছে দেখো যে এখানে ডান পক্ষতে আমার ছিল মাইনাস, তো মাইনাসের সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। তো 4a স্কোয়ার -4 প্লাস 1/a স্কোয়ার, আর এখানে +4 প্লাস 4 সমান দাঁড়াচ্ছে দেখো এটা হয়ে গেল যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো a পাচ্ছি 2a আর মাইনাস b পাচ্ছি 1/a ধীরে দিয়ে হোল স্কোয়ার, আর এখানে প্লাস 4 4 যোগ করে পেয়েছি 8। দেখো ডান পক্ষতে এটাই আছে, লিখে নেব সমান ডান পক্ষ প্রমাণিত বোঝা গেল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।